হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ঘরে বসে কোনো টাকা খরচ করা ছাড়াই হোমমেড স্টিকার বানিয়ে দেখাবো, যেটা কিনা দোকানে কেনা স্টিকার থেকে অনেক বেশি সুন্দর। আর এই হোমমেড স্টিকার গুলো বানাতে লাগবে সেলো ট্যাপ, নর্মাল হোয়াইট কালারের পেজ, যে কোনো কালার। তো চলো তাহলে শুরু করা যাক। আমাদের এই হোমমেড স্টিকার বানানোর জন্য প্রথমে আমাদের নিজের পছন্দ মতো কিছু কিউট ছবি আর্ট করে নিতে হবে। আর আমি 100% শিওর তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর ঘরে বসে অনেক ধরনের কিউট স্টিকার বানাতে পারবে, তাও আবার কোনো টাকা খরচ করা ছাড়াই। তাহলে তো অনেক ভালো হবে। আমিও ঘরে বসে অনেক সহজ উপায়ে টাকা খরচ ছাড়াই স্টিকার বানিয়ে ফেলবো। আর আমার বস্তা টাকা খরচ করে দোকান থেকে স্টিকার কিনা লাগবে না, আমার টাকাগুলো বেঁচে যাবে। হ্যাঁ মিমি, আমি যে এত সুন্দর একটা উপায় বের করে দিলাম, তার জন্য তোমার জমানো টাকা থেকে কিছু টাকা আমাকে দিয়ে দিতেই পারো, তাই না? আর শুধু তোমার টাকা কেন, যারা যারা আমাদের এই হোমমেড স্টিকার বানানোর ভিডিওটা সম্পূর্ণ দেখে নিজেরাও বাসায় বসে হোমমেড স্টিকার বানাবে, তাদের সবার টাকাই বেঁচে যাবে। কারণ এখন দোকান থেকে টাকা খরচ করে স্টিকার কেনার দিন শেষ, হোমমেড স্টিকারের বাংলাদেশ। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। তুমি যখন বলছো আমার জমানো টাকা থেকে তোমাকে কিছু টাকা দিয়ে দিতে, তাহলে না হয় আমি একটা টাকা তোমাকে দিয়ে দিলাম। ঠিক আছে মিমি, তোমার 1 টাকা আর কষ্ট করে আমাকে দিতে হবে না, তোমার টাকা তোমার কাছেই রেখে দাও। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তাহলে টাকাটা না হয় দিলামই না, আমার 1 টাকা তো বেঁচে যাবে। चुप रहना भाई, बंद करना, तेरा बकवास बंद कर अभी। আচ্ছা যাই হোক, আমি এভাবে স্টিকার ছবিগুলো আঁকা শেষে সবগুলো কালারও করে নিয়েছি। এরপর স্টিকার গুলোকে এক এক করে এভাবে কেটে নিতে হবে, আর এমন ভাবে কাটতে হবে যাতে স্টিকার সাইডে কাগজের একটু সাদা অংশ থাকে। তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখো তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে স্টিকার গুলো কাটছি। স্টিকার কাটার এই অংশটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তো এইদিকে আমাদের সবগুলো স্টিকার কাটা শেষ। দেখেছো আমি স্টিকারের সাইডে একটু সাদা অংশ বাড়তি রেখে কেটেছি। তোমরা যারা স্টিকার বানাবে ঠিক এভাবে স্টিকারের সাইডে একটু সাদা অংশ বাড়তি রেখে কাটবে। এরপর স্টিকার বানানোর জন্য নর্মাল একটা সাদা পেজের উপরে এভাবে সেলো ট্যাপ লাগিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পেজের উপরে সেলো ট্যাপ লাগানোর সময় বটে না যায়। সেলো ট্যাপ লাগানোর পরে স্টিকার গুলো এর উপর বসিয়ে আবার সেলো ট্যাপ লাগিয়ে দিতে হবে। এবারও খেয়াল রাখতে হবে যাতে সেলো ট্যাপ লাগানোর সময় সেলো ট্যাপটা বটে না যায়। এই কাজটা কিন্তু একদম সাবধানে করতে হবে, নয়তো স্টিকার গুলো দেখতে সুন্দর লাগবে না। টেবিল থেকে কাগজটা তোলার সময় দেখো ছিঁড়ে গেছে। আচ্ছা যাই হোক, ওয়াশি টেপ লাগানোর পরে কাগজের সাইডে বাড়তি ওয়াশি টেপ গুলো কেটে এভাবে আমি এক এক করে সবগুলো স্টিকার কেটে নিচ্ছি। আপু, এই হোমমেড স্টিকারগুলো তো দোকানের স্টিকারগুলো থেকে আরো অনেক বেশি সুন্দর লাগছে। হ্যাঁ মিমি, দোকানের স্টিকার থেকে ঘরে স্টিকার বানালে আরো অনেক বেশি সুন্দর হয়। তাই আমি আমার কোনো প্রয়োজন লাগলে এভাবে টাকা খরচ ছাড়াই ঘরে বসে স্টিকার বানাই। তোমরাও এই ভিডিওটা দেখে আমার আপুর মতো নিজের প্রয়োজন লাগলে এভাবে ঘরে বসে স্টিকার বানাতে পারবে। এইবারও স্টিকার কাটার সময় কাগজের সাদা অংশ আরো একটু বেশি বাড়তি রেখে সবগুলো স্টিকার এভাবে এক এক করে কেটে নিতে হবে। আর এবার কাগজের সাদা অংশ আরো বেশি বাড়তি রাখার কারণ হচ্ছে এর উপরে আছে সেলো ট্যাপ, আর এই সেলো ট্যাপের কারণেই হয় হোমমেড স্টিকার। এই তো এইদিকে আমাদের স্টিকার রেডি। এবার আমি তোমাদেরকে স্টিকার একটা খুলে দেখাচ্ছি। দেখেছো স্টিকারটা একদম দোকানের কিনে স্টিকারের মতো লাগছে। এবার আমি স্টিকারটা আমার একটা ডায়েরিতে লাগিয়ে দেখাচ্ছি, যে ডায়েরিতে আমি তোমাদের নাম নেই। এই দেখো স্টিকারটা একদম পারফেক্টলি লেগেছে। এখন আমি তোমাদেরকে আরো একটা স্টিকার লাগিয়ে দেখাচ্ছি। ওয়াও, সত্যি তো। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের আজকের হোমমেড স্টিকার বানানো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেও।